নমস্কার সবাইকে, আমি সুস্মিতা। আমাদের নতুন আরো একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এসে গেছি একদম সকাল সকাল, যেহেতু ঠান্ডাটা কমে গেছে তো ছুটতে, যেরকম আমি আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম। আজকের মতো মর্নিং ওয়ার্কআউট ডান। আজকে আমি রীতিমতো 3 কিলোমিটার ছুটেছি, বেশ ভালো লাগছে। এবারে গা থেকে জ্যাকেট খুলে ফেলে দিয়েছি, দেবজিতে তো পুরো ঘেমে চান। এবার এখন বাজে 8:10 মতো, যাবো দোকানে। চলো চলো, আজকে এখান থেকেই ব্লগটা স্টার্ট করি। এসে গেছি, আমি এবার বেরোই। চললাম রে। দুগা তোর অভিজিৎ এসছে? হ্যাঁ, অভিজিৎ মনে হচ্ছে এসে গেছে। একটা ফোন কর আগে, কোথায় আছো ও জিজ্ঞেস এসে কর। গেছে, আমার অসুবিধা নেই। পুজো করার ডান। এবার হচ্ছে অভিজিৎকে পাঠিয়েছি একটু চা আনতে, কারণ সকালবেলা চা না খেলে মাথা ছাড়ে না। তারপর আর কি, এখন চলবে এরকম 2:30 অবধি। আমার যত ব্লগিং এর এডিটিং এর কাজ থাকে না, আমি সমস্তটাই দোকানে বসে করি, কারণ আমার দুটো হেল্পিং হ্যান্ড রয়েছে, যে কারণে আমার ওপর হেডেকটা একটু কম থাকে। সময় যে কাস্টমার থাকে তাও নয়, ফাঁকা বসে থাকার থেকে ভালো এই টাইমটাকে ইউটিলাইজ করে নেওয়া, কারণ আমার বাড়িতে থাকার টাইমটা খুব কম হয়। আর ডেইলি যদি আমি ব্লগ আপলোড করতে চাই, তাহলে আমাকে দোকানে বসেই এডিট করতে হবে। অভিজিৎ এসে গেছে চা নিয়ে। এসে গেছি বাড়িতে। আজকের মতো কালকের মতো দোকান কমপ্লিট। কি আনন্দ আমার মনে। এখন আমাকে কালকে আর বেরোতে হবে না, অনেকদিন হয়ে গেছে হেয়ার কেয়ার করা হচ্ছে না। তাই আজকে ভাবছি একটু চুলে তেল দেব, মানে একটু অয়েল ম্যাসাজ করবো। হ্যাঁ, চুলে এইভাবে রেখে দেবো, তারপর শ্যাম্পু করে নেবো, দেন কন্ডিশনার, যেরকম যা করে সেরকম। এবার যাবো নিচে লাঞ্চ করতে। লাভলি, হ্যাঁ আজ 10 দিন পর নিয়ে মাছ বানিয়েছিস? অনেক কষ্ট করে ছাড়িয়েছি আমি, কষ্ট করে। কাকুকে দেবে। হ্যাঁ, কি মায়া হয়েছে? লাগছিল কাকুর জন্য। কাকুর জন্য মায়া লাগছে? 10 দিন পর বানিয়েছি, ও কাকু খেতে খুব ভালোবাসে। যখনই আমি বানাই তখনই কাকু বলে আমাকে দিয়েছে। শুরু থেকে দিয়েছি? হ্যাঁ, দোয়া মাত্রই মুটকি কি আনছিস, আমি তোমার জন্য একটুখানি নিয়ে মাছ। ও মুটকি মুটকি কিনা, এসব কথা কে বলে রাস্তার মধ্যে? লাভলি নিহেরে মাছটা খুব ভালো বানায়। 10 দিন ধরে তুই মাছটাকে ফেলে রেখেছিলি। পোকা মেরেছি। সামান্য একটা খোয়া খেয়ে সেটাও তোকে পিছন পিছন যেতে হবে, গায়ে পড়া। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি ঘুম দিয়ে নিয়েছি, এখন আবার হয়ে গেছি রেডি, মানে বেরোচ্ছি এদিক ওদিক, যেহেতু ছুটি আছে। কোথায় নিয়ে যাবি? সাংসারিক কাজ করতে। সাংসারিক কাজ করতে? হ্যাঁ, বড়দের একটুখানি চা একটু কফি খাওয়াতে পারি, বা মানে চা কফির মধ্যে কোনো একটা খাওয়াতে পারি, আর তার সাথে একটু হয়তো স্যান্ডউইচ বা একটুখানি হয়তো সিঙ্গাড়া। তুই না ছেড়েই দে। হ্যাঁ, আমাদের কিছু ওই সাংসারিক কাজ আছে, কারণ আমরা হচ্ছে সংসারী পিপল। আমি পিপল, তুমি পিম্পল। তুই পিম্পল। তো একটা একটা করে সাংসারিক কাজ শুধু শেষ করছি। চলো নেক্সট কাজ। এবার এটা কি করলি তুই? প্রিন্ট আউট। কিসের প্রিন্ট আউট? বলবো না, চল। ওই বাড়ির তো কাজ থাকুক না কেন, যতই সংসারের চাপ থাকুক না কেন, তার মধ্যেও নিজেদের মধ্যে সময় বার করাটা খুব ইম্পর্টেন্ট। ওই জন্য আমরাও চলে এসেছি। এটা বারুইপুরেরই একটা জায়গা, নাইট কুইন নাম। তুই কত বড় নির্লজ্জ রে! তোর হুঁশই নেই, এত বড় একটা ইম্পর্টেন্ট কাগজ ফেলে এসেছিস তুই রেস্টুরেন্টে। তুমি হতে পারে করছো, সব জায়গায় তো ঢাকার কোনো মানে হয় না। না, কতটা ইম্পর্টেন্ট কাগজ তোমার কোনো আইডিয়া আছে? আমি ভিডিওতে বলতে পারছি না যে কতটা ইম্পর্টেন্ট, বাট মানে আমি জানি ওটা কতটা ইম্পর্টেন্ট কাগজ। সস্তা থাকলে দেখা ভেতরে ওটা কি ফেলে এসেছিলিস, দেখা এখানে দেখা। এটা মানে আমাদের বিজনেস রিলেটেড একটা ডকুমেন্ট। আজকে আমি যে পরিমাণ ব্লান্ডার করেছি, আমার নিজের ওপরেই নিজের মানে বিশ্বাস হচ্ছে না যে এইরকম কোনো ব্লান্ডার আমি করতে পারি। তুই অ্যাকচুয়ালি করেছিস। আমি ওখান থেকে বেরোনোর পরে বাড়ি যখন এসেছি, তখন আমার মনে পড়েছে যে আমি ডকুমেন্টটা ওখানে ফেলে এসেছি। মানে তখন মনে হচ্ছে না মানে কি করে এলাম, কারণ প্রচুর পেয়ে গেছি, মানে ভগবানের অশেষ কৃপা। তাড়াহুড়ো করে দেবজিৎ ছুটেছে ওটাকে আনতে, না পেলে একগাল মাছি হয়ে যেত। হ্যাঁ একদমই তাই। তারপর থেকে না আমি কিছুক্ষণের জন্য একদম চুপি করে গেছিলাম, ভাবছিলাম যদি না পেতাম কি হতো। বাজে প্রায় 11:30 মতো। কালকে আবার আর্লি মর্নিং ওঠা আছে, কারণ মর্নিং ওয়াক করতে যাব। আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, সবার সাথে শেয়ারও করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। আজকের মতো টাটা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।